ভীষণ রকমভাবে লোনে বিপর্যস্ত হয়ে যাচ্ছেন, গলা অবধি ঋণ ডুবে আছেন, প্রচণ্ড রকমভাবে আর্থিক অবস্থা খারাপ। এরকম অবস্থায় কোনো মানুষই সুস্থ স্বাভাবিক থাকতে পারে না। তো লোন থেকে কি করে মুক্তি পাবেন জানতে গেলে আমাকে ফলো করতে হবে, দেখতে হবে, একটা লাভ লাইক রিয়াকশান দিতে হবে, আর একটু শেয়ার করতে হবে। যেটা হচ্ছে, রাবণ কিন্তু নবগ্রহকে নিজের বশে করে নিয়েছিলেন। কীরকম অদ্ভুত লাগে না শুনতে? তিনি কেবলমাত্র অ্যাস্ট্রোলজার ছিলেন যে তা কিন্তু নয়, তিনি মহাসাধকও ছিলেন, শিবজির বিশাল ভক্ত ছিলেন এবং শিবজির থেকে বর পেয়েছিলেন, যে বলবান হয়েছিলেন। রাবণ সংহিতায় আছে বিশেষ কিছু ক্রিয়ার কথা। তিনি বলেছিলেন যে ক্রিয়াগুলো কিন্তু মন্ত্র দিয়ে কিন্তু কাজ করা যায়, মন্ত্র দিয়ে কিন্তু গরিবিও চলে যায় উচ্চারণ করতে। কিন্তু আমাদের বিশ্বাস নেই, কি হবে? কারণ মন্ত্র তো দামি দামি জিনিস দিয়ে কেনা যায় না, সহজে পাওয়া যায়। যেটা আমরা প্রচুর দাম দিয়ে কিনি তার মূল্য অনেক বেড়ে যায়। সেই কারণে আমাদের কাছে মন্ত্রের কোনো এই মুহূর্তে দাম নেই। কিন্তু মন্ত্র যে কি প্রচণ্ড পরিমাণে কাজ করে তা আপনারা ভাবতে পারবেন না। তো মন্ত্র কীরকমভাবে কাজ করবে, যেটা হচ্ছে যে এখানে একটি মন্ত্র আমি বলবো যেটাতে লোন মুক্তি হবে আর আর্থিক উন্নতি হবে। সেটি হচ্ছে যে প্রথমে লিখতে হবে কিন্তু কমেন্ট বক্সে ওং নমঃ শিবায়, এবং তারপরে মন্ত্রটি হচ্ছে ওং সরস্বতী ঈশ্বরী ভগবতী মাতা ক্লাম ক্লিম শ্রীম শ্রাম মম ধনম দেহি ফট স্বাহা। এখানে ফট শব্দটি উচ্চারণ করা হয়েছে, কারণ হচ্ছে এগুলো হচ্ছে তান্ত্রিক মন্ত্র, এবং এই মন্ত্রতে কি হয়, খুব তাড়াতাড়ি কাজ করে। এবং এই মন্ত্র উচ্চারণ করতে হবে কিভাবে? রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে করতে হবে। কতদিন করতে হবে? 3 মাস, মানে 90 দিন। আর উপকরণ কি কি লাগবে সেটা হচ্ছে কুশের আসন, ধূপ, মোমবাতি, বেলপাতা অথবা একটা বেল, আর উত্তর পূর্ব দিকে মুখ করে বসতে হবে হলুদ বস্ত্র পরে। এটা করলে পরে কিন্তু আপনাদের লোন থেকে মুক্তি অবধারিত। আর লক্ষ্মী কিন্তু বড় চঞ্চলা। ঘরে লক্ষ্মীকে বেঁধে রাখতে গেলে যে বাড়িতে অশান্তি, ঝগড়া, মারামারি, নোংরা জিনিসপত্র উল্টোপাল্টাভাবে ছড়ানো, সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মীর বাস নেই। তো বাড়ি আগে পরিষ্কার করতে হবে, এবং আপনার বাড়ির যেরকমই হোক না কেন, কুড়ে ঘরই হোক না কেন, এবং যে মন্ত্রটি বলছি সেটি হচ্ছে ওং হ্রিং শ্রিং ক্লিং মহালক্ষ্মী মহাসরস্বতী মম গৃহে আগচ্ছ হ্রিং নম। এই মন্ত্রটি জপ করতে হবে। কবে করলে কাজ হবে? প্রত্যেক দিন কিন্তু না, অক্ষয় তৃতীয়ার রাত, হোলির রাত আর দীপাবলির রাত, এই 3টে রাতে যদি আপনি এই মন্ত্র জপ করেন তাহলে পরে কিন্তু অবশ্যম্ভাবী ফল পাবেন, আর্থিক উন্নতি আপনার হবেই হবে। কিন্তু যেহেতু এটা রাবণের মন্ত্র, দেওয়া মন্ত্র, সেই জন্য ওং নমঃ শিবায় বলে কিন্তু এই মন্ত্র পাঠ করতে হবে। এটা কিন্তু একদম ভীষণভাবে প্রমাণিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওগুলো ভালো লাগে